Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Cooking by Jorda. আজকের রেসিপি হচ্ছে ডিমের জর্দা। এটাকে ডিমের মিহিদানা অথবা ডিমের হালুয়াও বলা হয়। আর এটা আমাদের পুরাতন জনপ্রিয় ডেজার্টগুলোর মধ্যে একটা। এটি বানানো খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপটভাবে বানিয়ে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটি বোলে 2টি ডিম ভেঙে নিয়েছি। আমি এখানে 2টি ডিমের বানিয়েছি, আপনারা বেশি পরিমাণে বানাতে পারেন। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এরপর ডিমের মধ্যে অ্যাড করব 1/3 কাপ চিনি, সামান্য একটু লবণ। মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব, যেন ডিমটা ভালোভাবে ফেটে যায় এবং চিনিটাও ভালোভাবে গলে যায়। চিনিটা ভালোভাবে গলে গেলে 1 কাপ লিকুইড দুধ দিয়ে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এটি খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এরপর কালারের জন্য সামান্য একটু জর্দা রং ব্যবহার করেছি। আপনারা এটি নাও দিতে পারেন। জর্দা রংটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা গরম হলে 4টি এলাচ, 2 পিস দারুচিনি, 2টি তেজপাতা দিয়ে দিব। তারপর এগুলোকে একটু ভেজে নিব। এরপর এর মধ্যে সেই ডিম দুধের মিশ্রণটা ঢেলে দিব। মিশ্রণটা দেওয়ার সাথে সাথে নাড়তে শুরু করতে হবে এবং কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আমি এখানে হ্যান্ড উইক্স ব্যবহার করেছি, আপনারা চামচ দিয়েও এই কাজটি করতে পারেন। মিডিয়াম লো আঁচে কিছু সময় রান্না করে নেওয়ার পর মিশ্রণটা এই রকম ঘন হতে শুরু করেছে এবং মিশ্রণটা ছানার মতো হয়ে গেছে দেখতে। এরপর আঁচটাকে বাড়িয়ে দিয়ে পানিটাকে শুকিয়ে নিব। পানিটা যখন অলমোস্ট শুকিয়ে আসবে ওই পর্যায়ে 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিব এবং নেড়েচেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে কিছু বাদাম কুচি দিয়ে দিব। আমি এখানে 2 রকম বাদাম ব্যবহার করেছি, আপনারা এখানে কিশমিশটাও ব্যবহার করতে পারেন। এরপর বাদামের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে সামান্য একটু ঘি দিয়ে দিব, তাহলে সুন্দর একটি ফ্লেভার বের হবে। আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে ডিমের যে একটি নিজস্ব ফ্লেভার থাকে সেটি আর থাকবে না, খেতে অনেক বেশি মজা লাগবে। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই ঝটপট সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।